এই লেসনে আমরা শিখব কম্পোজিশন। কম্পোজিশন কি এই বিষয়টা আমি পরে আলোচনা করছি, আগে বলে নেই যে কম্পোজিশন কেন ব্যবহার করা হয়। আপনি যখন ছোটখাটো কোনো প্রজেক্টে কাজ করবেন বা আপনার কোনো পার্সোনাল একটা প্রজেক্টে কাজ করবেন যেটা আপনি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি কম্পোজিশনে অতটা আপনি গুরুত্ব দিবেন না, কিন্তু আপনাকে মাস্ট একটা কম্পোজিশন নিয়ে কাজ করতেই হবে। মানে কম্পোজিশন ছাড়া আফটার ইফেক্টে অ্যানিমেশন করা পসিবল না। আপনি যখন কোনো বড় প্রজেক্টে কাজ করবেন তখন একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনার প্রজেক্ট যত বড় হচ্ছে আপনার অ্যানিমেশনটা ম্যানেজ করা তত কমপ্লেক্স হচ্ছে বা কঠিন হচ্ছে আর কি। তখন আমরা কি করি? তখন আমরা করি যে সেই বড় একটা প্রজেক্টকে কম্পোজিশনের মাধ্যমে ছোট 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 করে ভাগ করে কাজ করি, এতে অ্যানিমেশনটা ভালো হয়, ম্যানেজ করা ইজি হয়। ফর এক্সাম্পল, যে আপনি ধরুন যে 5 মিনিটের কোনো একটা অ্যানিমেশন বানাচ্ছেন এবং এর মধ্যে আপনি কোনো ভিডিও ফুটেজ ইউজ করবেন না। আপনি 5 মিনিটের যত অ্যানিমেশন হয়েছে এটা আপনি নিজেই বানিয়েছেন, বিভিন্ন কালার, টেক্সট, বিভিন্ন শেপের কালার, হ্যাঁ, বা যে কোনো কিছু হতে পারে। যে আপনি ধরুন 5 মিনিট একটা ভিডিও বানিয়েছেন, বানানোর পরে আপনার ক্লায়েন্ট বা আপনি যে 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 জায়গায় জব করছেন বা করবেন আর কি, সেখানে আপনাকে কি হবে, রিভিশন অবশ্যই দিতেই হবে। ঠিক আছে, ধরুন কয়েকটা রিভিশন আসছে যে এই 5 মিনিটের বিভিন্ন জায়গায় আপনাকে বিভিন্ন জায়গার কালার, বিভিন্ন শেপের ধরন বা শেপ চেঞ্জ করতে বলেছে বা কোনো কিছু চেঞ্জ করতে বলেছে। আপনি যদি কম্পোজিশন ছাড়া যদি ওই 5 মিনিটের অ্যানিমেশন ভিডিওটা বানান, তাহলে দেখবেন যে আপনার ওই সব কিছু মডিফাই বা চেঞ্জ বা ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্টের হয়তো পছন্দ হচ্ছে না এই জিনিসগুলো, তখন আপনাকে চেঞ্জ করতে বলছে। তখন আপনি দেখবেন যেসব জিনিসগুলো চেঞ্জ করা বা মডিফাই করাটা আপনার কাছে এত কঠিন হয়ে যাবে, একটা সময় আপনি অনেক বিরক্ত হয়ে যাবেন। আর আপনি যদি কম্পোজিশন নিয়ে ছোট 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 ভাগে ভাগ করে করে কাজ করেন, আপনার ক্লায়েন্ট যদি বলে যে ওই জায়গায় চেঞ্জ করো, ওই জায়গায় চেঞ্জ করো, আপনি কিন্তু ইজিলি ওই কম্পোজিশনের ভিতরে ঢুকে আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। এতে আপনার কোনো আম, খুব একটা পরিশ্রম করতে হবে না। তো অ্যাকচুয়ালি বড় বড় প্রজেক্টকে সঠিকভাবে এবং অর্গানাইজড ওয়েতে আর কি ম্যানেজ করার জন্য আমরা কম্পোজিশন ইউজ করি। আর আমি এটা আপনাদের সবসময় হচ্ছে সাজেস্ট করব যে আপনারা ছোট প্রজেক্ট হোক আর বড় প্রজেক্ট হোক, কম্পোজিশন নিয়েই কাজ করবেন। ঠিক আছে, চলুন এবার আসা যাক যে কম্পোজিশন কি। আমি প্রথমে এই ইমেজটা আর কি কেটে দেই। ঠিক আছে, এই ইমেজটা কেটে দিলাম। আর আজকে কম্পোজিশন আপনাদের বোঝানোর চেষ্টা করব এই ছোট্ট একটা কার দিয়ে। এই কারটা আমি অ্যানিমেশন করব, তবে চাকা ঘুরবে না, কারণ আমি যদি এখানে চাকা ঘোরাই, দেখুন একটু বিষয়টা লক্ষ্য করুন। এই চাকাটা এমন শেপ দিয়ে বানানো হয়েছে যে এটা ঘুরলেও, এটা রোটেট হলেও এটা বোঝা যাবে না যে এটা রোটেট হচ্ছে বা ঘুরছে। ঠিক আছে, তো এই জন্যই আমি এই চাকাতে খুব একটা ফোকাস করব না, জাস্ট কারটাকে অ্যানিমেশন করব। আর অ্যানিমেশন কিভাবে করছি, মানে ঠিক আছে, এটা আপনার লক্ষ্য করার আজকে দরকার নেই। আপনার কাছে যদি কোনো কিছু কঠিন লেগে থাকে আজকের অ্যানিমেশন করার ক্ষেত্রে, সে আপনি ওই অ্যানিমেশনটা আজকের ভিডিওতে বা এই লিসনে আপনি ইগনোর করবেন। ঠিক আছে, ইগনোর করবেন। আপনার শুধু ফোকাস থাকবে কম্পোজিশন, যে অ্যাকচুয়ালি কম্পোজিশনটা কি এইটা বোঝার। এই ভিডিওটি যদি আপনি দেখে বুঝতে না পারেন, আপনি অবশ্যই অবশ্যই অন্যজনদেরও ভিডিও দেখবেন কম্পোজিশনটা শেখার জন্য। ঠিক আছে, কম্পোজিশন আপনাকে কিন্তু শিখতেই হবে, সেটা আমার ভিডিওর মাধ্যমে হোক বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে হোক বা আপনি বিভিন্ন ব্লগ বা আর্টিকেল পড়ে হোক, আপনাকে কম্পোজিশন শিখতে হবে। আর একটা আমার একটা পরামর্শ থাকবে যে এই ভিডিওটা আপনি যদি বুঝে না থাকেন, আপনি কয়েকবার এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা অ্যাকচুয়ালি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যাবে, এই কারণে আমি এই ভিডিওগুলোকে পার্ট পার্ট আকারে ভাগ করে দেবো। আপনি পার্ট পার্ট আকারে দেখবেন, কারণ বেশি লং ভিডিও হলে পরে আপনারা দেখতে আর কি বিরক্ত বোধ করবেন, এই কারণে আমি চাই না। ঠিক আছে, আমি পার্ট পার্ট করে বানাবো, কয়েকটা পার্ট আসবে। ঠিক আছে, তো দেখুন, আরেকটা কথা বললে এখানে আপনি একটু কনফিউজে পড়বেন, যে আপনি যদি ইলাস্ট্রেটর ফাইল আফটার ইফেক্টে ইম্পোর্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি একটু কনফিউশনে পড়বেন। তো এটা নিয়ে একদমই মাথা গরম করার কোনো দরকার নেই।
কিভাবে ইলাস্ট্রেটর ফাইল বা ফটোশপ ফাইল বা পিএইচডি ফাইল আফটার ইফেক্টে নিয়ে কাজ করতে হয়, এর সম্পূর্ণ ভিডিও বা বিস্তারিত ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কি কি হচ্ছে সবকিছু ইগনোর করবেন, জাস্ট কম্পোজিশনটা ফোকাসে রেখে আজকে ভিডিওটা দেখবেন। অনেক বেশি কথা বলে ফেললাম, এর জন্য আমি খুবই দুঃখিত। চলুন তাহলে দেখি যে এই যে এই কার, এটা আমি আমি নিজেও বানাইনি। এটা আমি হচ্ছে আমার কিছু প্রিমিয়াম ইলাস্ট্রেশন আছে, আমি ওখান থেকে এটা নিয়েছি। আমার কিছু আহ, কিছু রিসোর্স আছে যেটা আর কি আমি আপনাদের আস্তে আস্তে এগুলো দিব। ঠিক আছে, ওকে। তো এখানে আরো কিছু শেপ ছিল, আমি ওগুলো রিমুভ করে দিয়ে শুধু কারটা রেখেছি। ঠিক আছে, রাখার পরে আমি এটাকে সেভ করব। দেখুন আমি এটার নাম দিয়েছি অলরেডি, আমি সেভ করেছি। তো আমি এটাকে আবারও সেভ দিলাম। ঠিক আছে, এটা সেভ হয়েছে কোথায় দেখুন, এখানে এই যে কার ডট এআই। আপনি চাইলে পিএনজি ফাইলও নিয়ে আপাতত এই অ্যানিমেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল দিয়ে অ্যানিমেশনটা করে আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা আজকে কোনো আমি ফোকাস করছি না, আমি কম্পোজিশনে করছি। তো আমি আফটার ইফেক্টে যাই। দেখুন প্রথম ইন্টারফেস এরকম, দেখুন হয়তো এরকম ইন্টারফেস আসতে পারে। আমি এখানে হোমে ক্লিক করলাম, এরকম আসতে পারে প্রথমে আপনাদের। ঠিক আছে, এই যে একটা উইন্ডো আসবে, যদিও লোড হচ্ছে। এই উইন্ডো আসবে, আপনি চাইলে এটা ইগনোর করতে পারেন, কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন আফটার ইফেক্ট, দেখুন যে ওপেন করার সাথে সাথে আপনাকে বলছে যে একটা কম্পোজিশন নেন। এখন এই কম্পোজিশন কয়ভাবে তৈরি করা যায়, ঠিক আছে, এইটা আগে শিখতে হবে। আপনার কাছে যেখানেই সহজ মনে হয় আপনি সেখানেই সেইভাবেই হচ্ছে কম্পোজিশন ক্রিয়েট করবেন। ঠিক আছে, এখানে ইফেক্ট কন্ট্রোল আছে। অ্যাকচুয়ালি এখানে আপনার ইফেক্ট কন্ট্রোল থাকবে না, আপনার প্রজেক্টে থাকবে। হ্যাঁ, প্রজেক্ট সিলেক্ট করা থাকবে। এরা যদি না থাকে উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এখানে পিএ লাইনের মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন প্রজেক্ট। হ্যাঁ, আচ্ছা আমি দেখি, এই যে দেখুন এখানে হচ্ছে প্রজেক্ট এখানে আছে। ঠিক আছে, এটা যদি এখানে যদি না থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, এখানে টিক থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখুন কম্পোজিশন কয়েকভাবে তৈরি করা যায়। প্রথমত আপনি এখানেই এখান থেকে একটা কম্পোজিশন তৈরি করতে পারবেন, তবে এখান থেকে শুধু একবারই কম্পোজিশন তৈরি করতে পারবেন, বারবার না। কারণ এই ইন্টারফেসটা একবারই আসবে একটা কম্পোজিশন তৈরি করার পূর্বে। একটা কম্পোজিশন যদি তৈরি করা হয়ে যায় সেক্ষেত্রে এই ইন্টারফেসটা আর থাকবে না, চাইলেও আপনি আর আনতে পারবেন না এই প্রজেক্টের ক্ষেত্রে। তো প্রথমত আমরা কিন্তু এখান থেকেই তৈরি করি। আপনি আরেকভাবে কম্পোজিশন তৈরি করতে পারবেন, এখানে দেখুন কম্পোজিশন লেখা আছে। যদিও আমি আমি প্রজেক্টটা সেভ করি নাই, করব। আমি এখন চাইলে সেভ করতে পারবো না, দেখি সেভ করা যায় কিনা। সেভ, আচ্ছা নিচ্ছে, নিয়ে সেভ করা যাবে, সমস্যা নাই। তো আমি এখানে এই কম্পোজিশনে ক্লিক করে এখানে নিউতে ক্লিক করব। দেখুন নিউ কম্পোজিশনে ক্লিক করব, অথবা শর্টকাট কন্ট্রোল এন। আপনি কন্ট্রোল এন প্রেস করে দেখবেন যে সেম ইন্টারফেস আসছে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এরকম আসছে। এখানে কি লেখা, আপনি কম্পোজিশনের একটা নাম দিতে পারবেন, কম্প ওয়ান। ঠিক আছে, আপনি এখানে নাম দিতে পারবেন। তো আমি এই নামটা আপাতত রাখবো বোঝানোর জন্য। এগুলো নিয়ে মাথা গরম করার কোনো দরকার নাই। ঠিক আছে, আপনি যখন 3D নিয়ে কাজ করবেন তখন 3D রেন্ডার করার জন্য এটা কাজে লাগবে, তো এটা দরকার নাই। ঠিক আছে, দেখুন আপনি যদি এটা সিলেক্ট করেন তো অনেক সমস্যা হয়ে যেতেও পারে। হ্যাঁ, মাঝে মাঝে আমার সমস্যা হয়, তো এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, এগুলো আপনি ইগনোর করবেন, এগুলো আপনার কখনো কাজে আসবে না, আমার নিজেরও কখনো কাজে আসে না। তো বেসিকে থাকবেন এখানে। বেসিকে থাকার পরে দেখুন এখানে আপনার যদি আচ্ছা এটা একটু পরে আসছি। এখানে আপনাকে কি করতে হবে, আমি প্রথমে এইটুকু নিয়ে আলোচনা করি। অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা নিয়ে আলোচনা অলরেডি হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি ইগনোর করছি, এটা নিয়ে আলোচনা হয়েছে, আমার মনে পড়েছে, আমার অ্যাকচুয়ালি মনে ছিল না। যদি না বুঝে থাকেন অবশ্যই প্রথম লেসন দেখবেন, অবশ্যই এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্রথমে আর কি এই কম্পোজিশনে ক্লিক করলে এটা আসে। আচ্ছা আমি এটা কেটে দিলাম, ক্যান্সেল করে দিলাম। এখানে ক্লিক করেন, দেখুন সেম ইন্টারফেস। আমি শর্টকাট এখন নিব যে কন্ট্রোল এন, আমি কন্ট্রোল এন প্রেস করলাম, দেখুন ওই ইন্টারফেস, সেম ইন্টারফেস। আবার দেখুন আপনি এইখানে ক্লিক করলে সেম ইন্টারফেস, অথবা আমি ক্যান্সেল করে দিলাম এইখানে। আচ্ছা এখানে হচ্ছে না,
আচ্ছা এখানে হবে, হ্যাঁ আমি এটা যাচ্ছিলাম। দেখুন এখানে ক্লিক করলে নিউ কম্পোজিশন, মানে রাইট বাটনে ক্লিক করবেন, এটা আসবে, তারপরে নিউ কম্পোজিশন। সেম এভাবে আপনি কম্পোজিশন নিতে পারবেন। আচ্ছা এখানে দেখুন একটা বিষয়, যে যেভাবে নেন না কেন এই ইন্টারফেস আসবে। এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার নেবেন এটা আপাতত আপনি এখানে ঠিকঠাক মতো দেখতে পারছেন কিনা, ঠিক আছে, এটা দেখার জন্য আর কি বিভিন্ন কালার আমরা নিয়ে থাকি আর কি। যে ধরুন যে আমি এখন ব্ল্যাক নিয়ে কাজ করছি, ব্ল্যাক কোনো টেক্সের কালার ব্ল্যাক, কোনো শেপের কালার ব্ল্যাক, সেক্ষেত্রে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার নেই, বা এমনি কোনো একটা লাইট কালার নেই, যাতে আমি আমার কন্টেন্ট গুলো দেখতে পারি যে আমি কি কি এলিমেন্ট গুলো নিয়ে এখানে কাজ করছি, যেমন টেক্সট, কোনো শেপ হতে পারে। তবে আপনি যখন ফাইনাল এই ভিডিওটা রেন্ডার করবেন বা ফাইনাল আউটপুট যখন বের করবেন এই সফটওয়্যার থেকে, তখন এই ব্যাকগ্রাউন্ড কালার আসবে না, ঠিক আছে, বাই ডিফল্ট ব্ল্যাক থাকবে। হ্যাঁ, তো এটা কোনো ম্যাটার না। এখানে অনেকের দেখবেন যে ব্ল্যাক থাকে, তো ব্ল্যাকই আমি আমি আপাতত নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আচ্ছা আমি এখান থেকে কাস্টম যেটা আছে, আমি এটাই, আমার এই সেটআপটাই ভালো লাগে। কোয়ার্টার, আচ্ছা কোয়ার্টারই থাক বা এখানে হাফ থাক, ঠিক আছে। আমি খুব আহামরি অ্যানিমেশন এখানে করব না, তো সমস্যা নাই, আমি ওকে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার একটা কম্পোজিশন। দেখুন এই যে বাই ডিফল্ট ওপেন, হ্যাঁ, এই যে কম্প ওয়ান, যত কম্পোজিশন আপনি তৈরি করবেন সব লিস্ট এখানে দেখাবে, ঠিক আছে। আপনি এখানে ভিডিও রাখবেন, রাখতে পারবেন, অডিও রাখতে পারবেন, এভরিথিং, মানে আফটার ইফেক্টে যেসব বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন, যে ফুটেজ, ইমেজ, অডিওর উপরে সবকিছুই এখানে থাকবে, এই প্রজেক্টের আন্ডারে এখানে থাকবে। হ্যাঁ, তো একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল। আমি আর একটা কম্পোজিশন তৈরি করব। তো একবার তো আমি এখান থেকে তৈরি করলাম, দেখুন ওই ইন্টারফেস আর আসবে না, যেখানে একটা নিউ কম্পোজিশন ছিল এখানে আর এটা আসবে না, কখনো আসবে না এই প্রজেক্টের ক্ষেত্রে। তো এবার আমি এখান থেকে ক্রিয়েট করবো। অ্যাকচুয়ালি আমি সবসময় এখান থেকেই ক্রিয়েট করি, এখান থেকেই ইজি, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে বারবার ক্রিয়েট করব, ঠিক আছে। এখন কম টু কেন, দেখুন অটোমেটিক নিয়ে নিচ্ছে, কারণ অলরেডি কম্প ওয়ান আছে। কারণ এই জিনিসটা, এই যে আমি যেটা সেভ করবো এখন কম্প টু, এটা সেভ হয়ে যাবে কোথায়, এখানেই তো আসবে, কিন্তু সেম নামের কম্পোজিশন এখানে আসবে না। হ্যাঁ, তো এ কারণে অটোমেটিক টু নিয়ে নিয়েছে। আচ্ছা আমি এখানে এবার ধরুন আমি এখানে এবার একটা অন্য কালার নিলাম, ঠিক আছে, একটু আচ্ছা এই কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, এবার সেভ দিলাম। দেখুন অটোমেটিক কম্প টুতে আমরা চলে আসছি, মানে কম্পোজিশন টুতে এখানে ওপেন। এখানে যেটাতে থাকবেন মনে করবেন এইটা এখানে দেখাবে। হুম, দেখুন কম্প টু, কম্প ওয়ানে ক্লিক করেন, দেখেন কম্প ওয়ান, কম্প টুতে ক্লিক করেন, দেখুন অন্য কালার, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, মানে এখানে যেটাতে থাকবেন সেটাই এখানে শো করবে। হ্যাঁ, আচ্ছা আমি আর একটা নিলাম, কম্প থ্রি, আমি এটার কালার নিলাম ধরুন হচ্ছে আহ, এরকম একটা কালার নিলাম, ঠিক আছে, এরকম একটা কালার নিলাম। এখন কম্পোজিশন থ্রিতে আছি, দেখুন ওয়ান, টু, থ্রি, হ্যাঁ, এখানে একটা ট্যাবের মতো হয়ে গিয়েছে, যেটা সিলেক্ট থাকবে সেটা এখানে শো করবে। হ্যাঁ, দেখুন আপনি চাইলে হাজার হাজার কম্পোজিশন এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি চাইলে এই স্পেসিফিক কম্পোজিশনকে রেন্ডার করতে পারবেন, মানে ভিডিও আকারে বের করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। আপনি যদি চান যে আমি কম্পোজিশন টুতে যে অ্যানিমেশন করেছি শুধু এই অ্যানিমেশনটাই আমি ভিডিও আকারে বের করব, তাহলে এটাতে আপনাকে থাকতে হবে, এটাতে থেকেই তারপরে আপনি ভিডিও রেন্ডার করতে পারবেন। এখন ভিডিও রেন্ডার কিভাবে করে এটা অবশ্যই আমি সামনে বলবো আর কি। এই কম্পোজিশনের পার্টটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে আপনাদের শেখাবো কিভাবে আফটার এফেক্ট থেকে ভিডিও এক্সপোর্ট করতে হয় বা রেন্ডার করতে হয়, ঠিক আছে। আমি এখানে রেন্ডার দ্বারা বোঝাচ্ছি ভিডিও এক্সপোর্ট বা অরিজিনালি একটা ভিডিও, সেটা হতে পারে MP4, MKV, AVI, এরকম ফরম্যাটে হতে পারে। হ্যাঁ, তো এটা গেল। এখন কথা হচ্ছে যে আমি আলাদা আলাদা কম্পোজিশনে অ্যানিমেশন করব। ধরুন এটাতে একটা টেক্সের অ্যানিমেশন, এটাতে কিছু শেপ নিয়ে অ্যানিমেশন, এটাতে কিছু, সাপোজ ধরুন ওই যে আমার আমার যে কার, ওই কারের অ্যানিমেশন হবে। এখন আমি চাচ্ছি যে এই তিনটা অ্যানিমেশনই একসাথে একটা ভিডিওর মধ্যেই দেখাবে। তাহলে এই তিনটা অ্যানিমেশনকে আমি কিভাবে একটা ভিডিওর মধ্যে আনবো, এই তিনটা ভিডিওকে আমি কিভাবে
তিনটা অ্যানিমেশনকে কিভাবে একটা ভিডিওর মধ্যে আনবো এবং ওই ভিডিওটা কিভাবে আমি একসাথে রেন্ডার দিয়ে ভিডিও বের করব। এরকম কল্পনা আসতেই পারে আপনাদের, ঠিক আছে? আর এটা আসাটাই স্বাভাবিক যে আলাদা আলাদা জায়গায় আমি অ্যানিমেশন করেছি, এই কম্পোজিশন আলাদা অ্যানিমেশন, এখানে আলাদা অ্যানিমেশন, তাহলে এই তিনটাকে একসাথে কম্বাইন করে কিভাবে বের করব। এই জন্যই আমাদের কি করতে হয়, এই সেম কম্পোজিশনই নিব। দেখুন এখানে যে ক্লিক করলাম, এই যে এখন যে কম্পোজিশন তৈরি হতে যাচ্ছে, এই কম্পোজিশন আর এই সব কম্পোজিশনের মধ্যে কোনো পার্থক্য নেই, বিন্দু মাত্র পার্থক্য নেই, ঠিক আছে? এই যে পার্থক্য নেই, কিন্তু তারপরও আমরা এই সেম ক্যাটাগরি বা সেম এই কম্পোজিশন একই টাইপ কিছু, মানে কম্পোজিশনে কোনো টাইপ নাই, সবই সেম, সবারই সমান অধিকার, সবাই সেম পাওয়ারফুল, কিন্তু তারপরও আমরা কি করি, যে কোনো একটাকে আমরা আম, প্রধান হিসেবে মানি যে তুমি এই যে কম্পোজিশন তুমি মেন হয়ে থাকবা, মানে তোমার আন্ডারে অন্য অন্য কম্পোজিশন থাকবে। হ্যাঁ, আহ, ধরুন আমি এখানে নাম দিয়ে দিলাম রেন্ডার। হ্যাঁ, সবাই রেন্ডার দেয়, অথবা এই যে এরকম নাম দেয় যে রেন্ডার দেয়, অনেকে নাম দেয় মেন। হ্যাঁ, এরকম মেন একটা বলে, কারণ মেন লেখার কারণ হচ্ছে যে এখানে আমি আমার অনেক হাজার হাজার কম্পোজিশন নিয়ে কাজ হতে পারে। তো সেক্ষেত্রে আমি যে কম্পোজিশনকে মেন হিসেবে তৈরি করেছি যে এটাই শুধু রেন্ডার হবে, বাকিগুলো এটার আন্ডারে লিঙ্ক করা থাকবে বা কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে অন্য অন্য কম্পোজিশনের সাথে। তো সেক্ষেত্রে আমরা একটা কি করি, একটা মেন কম্পোজিশন বানাই, এই কম্পোজিশনের আন্ডারে বাকি কম্পোজিশনকে কানেক্ট করি বা কোনোভাবে লিঙ্ক করি, বা কোনো না কোনো ভাবে ওই মানে মেন কম্পোজিশনের সাথে তাদের একটা সম্পর্ক থাকে। ওই সম্পর্ক থাকলেই বাস এনাফ, যে আমরা মেন কম্পোজিশনকে রেন্ডার করব, বাকি অ্যানিমেশন ওই মেনের আন্ডারে হয়ে একটা ভিডিও আকারে বের হবে, ঠিক আছে? তো অনেকে রেন্ডার দেয়, তো আমি আপাতত হচ্ছে মেন দেয় অনেকে, আমি রেন্ডার দিই, ঠিক আছে? আমি রেন্ডার নাম দিলাম এই কম্পোজিশন, যেন আমার বুঝতে সুবিধা হয় যে এটাকে আমাকে ফাইনাল ভিডিও আকারে বের করতে হবে। তো আমি এখানে দিলাম। তো এটা কি করে আমরা সর্বপ্রথম এই প্রথমে রাখি বোঝার সুবিধার্থে, আর বাকিগুলো এখানে র্যান্ডমলি যেভাবে থাকুক, সমস্যা নাই, ঠিক আছে? তো এটা গেল। এখন কথা হচ্ছে যে এটা গেল। হ্যাঁ, এখন আমাদের কিছু অ্যানিমেশন করতে হবে, আমরা কিছু অ্যানিমেশন করব। তো ফার্স্ট কম্পোজিশনে আমরা কি করব, তার আগে একটু বুঝাই। হ্যাঁ, আমি ওই অ্যানিমেশনটা শুরু করার আগে কিছু বুঝাই আপনাদের। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট আকারে স্ক্রিনশট নিয়ে আমি এখানে এটা জাস্ট মার্ক করে বোঝানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি কম্পোজিশন কি। ধরুন এরকম, দেখুন, ধরুন এখানে, ধরুন এটা একটা কম্পোজিশন, মানে কম্পোজিশনকে আপনি কল্পনা করতে পারেন যে এটা একটা বাক্স। কম্পোজিশন মানে একটা বাক্স বা একটা প্যাকেট বা একটা থলে অথবা একটা ব্যাগ, এরকম। তো আপাতত বাক্স মনে করেন, কারণ বাক্সের ভিতরে অনেক কিছু রাখা যায়। সেম কম্পোজিশনের ভিতরেও অনেক কিছু রাখা যায়। একটা কম্পোজিশনের ভিতরে আপনি আর একটা কম্পোজিশন রাখতে পারবেন, অথবা একটা ইমেজ, ভিডিও, অডিও, এভরিথিং একটা কম্পোজিশনের মধ্যে রাখতে পারবেন, বা অন্য একটা কম্পোজিশনে রাখতে পারবেন। ধরুন এটা একটা কম্পোজিশন, এটা একটা কম্পোজিশন, এটা একটা কম্পোজিশন, এভাবেও আপনার অনেকগুলো কম্পোজিশন আছে। হুম, একটাকে মেন ধরতে হবে, আপনাকে একটাকে মেন আকারে ধরতে হবে। এইটাই হবে আপনার ফাইনাল আউটপুট একটা সময়, মানে আপনি এটাকে রেন্ডার করবেন। সেক্ষেত্রে কি করবেন, দেখুন আপনার এখানে অনেক কম্পোজিশন থাকতে পারে। তখন কি হবে যে ধরুন এইটা আপনি এখানে রাখলেন, মানে এই কম্পোজিশন এখানে রাখলেন, এই কম্পোজিশন এখানে রাখলেন, তারপর কি এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, এই কম্পোজিশন আর কি এখানে রাখলেন, মানে এভাবে প্রত্যেকটা কম্পোজিশন এভাবে আপনি রাখবেন। অথবা আপনি এভাবে কল্পনা করতে পারেন যে আমি একটু আন্ডু করি। তো তো দেখুন এইটা একটা মেন কম্পোজিশন। আপনার এখানে ছোট ছোট আরো কম্পোজিশন থাকতে পারে, অ্যাকচুয়ালি সাইজে ছোট বোঝাচ্ছি না, মানে কম কম অ্যানিমেশন, এটার মধ্যে কম একটু অ্যানিমেশন বা অ্যানিমেশন এভাবে। হ্যাঁ, তো কি হবে, এই কম্পোজিশনের সাথে কোনো না কোনো ভাবে, মানে মেন কম্পোজিশনের সাথে এই এই সব কম্পোজিশন কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে। সাপোজ মনে করুন যে এই কম্পোজিশন এটার সাথে কানেক্টেড, মানে এটার এই কম্পোজিশনটা এটার ভিতরে আছে, এই কম্পোজিশন এটার ভিতরে আছে, এখন এই কম্পোজিশন আবার এটার ভিতরে আছে।
ঠিক আছে, এটার ভিতরে আছে। আবার দেখুন যে এই 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 কম্পোজিশন আবার এই মেনের সাথে কানেক্টেড। আবার ডাইরেক্ট এই একটা একটা কম্পোজিশন ইন্ডিভিজুয়াল আর কি এটার সাথে কানেক্ট হতে পারে, থাকতে পারে, থাকতেই পারে। অথবা দেখুন এটা এই কম্পোজিশন এটার সাথে কানেক্টেড, এই কম্পোজিশন আবার কি এটার সাথে কানেক্টেড। আবার সাপোজ আপনি মনে করেন এই কম্পোজিশন এটার সাথে কানেক্টেড। এক কথায় সবই কিন্তু একটার সাথে আর একটা কানেক্টেড। দিন শেষে দেখবেন যে সবাই মেনটার সাথেই কানেক্টেড। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে এ ওর সাথে কানেক্টেড, এ ওর সাথে কানেক্টেড, এভাবে একে অপরের সাথে কানেক্টেড হয়ে বাকি দিন শেষে সবাই কিন্তু মেন কম্পোজিশনের সাথেই কানেক্টেড। ঠিক আছে, তো এইটাই আর কি কম্পোজিশন। যদি আপনি যদি এই থিওরিটা যদি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি যে যেই যেখানে থাকুক, যে যেই যেখানে অ্যানিমেশন নিয়ে থাকুক, এটা হয়তো আমি বলছি আপনাকে যে এটার মধ্যে অ্যানিমেশন থাকবে, এটার মধ্যে অ্যানিমেশন থাকবে, হয়তো বুঝছেন না, পরবর্তী পার্টে অবশ্যই বুঝবেন। ঠিক আছে, তো যে যেভাবে যতটুকু অ্যানিমেশন নিয়ে থাকুক না কেন, দিন শেষে কিন্তু সবগুলোই কোনো না কোনো ভাবে মেন কম্পোজিশনের সাথেই কানেক্টেড থাকবে। একটা ধরুন, দেখুন এটার আন্ডারে কয়টা কম্পোজিশন আছে, দেখুন এটার আন্ডারে কয়টা কম্পোজিশন, একটা, দুইটা, দেখুন আবার এই যে এটা তিনটা। বাই চান্স এটা যদি এটার সাথে কানেক্টেড বা মেনের সাথে কানেক্টেড না থাকে, তাহলে এটার মধ্যে আপনি যে যতগুলো অ্যানিমেশন করেছিলেন ফাইনাল ভিডিওতে কিন্তু এটা যেহেতু কানেক্টেড না, সাপোজ মনে করেন যদি কানেক্টেড না থাকে এইটা, তাহলে বাকি এটার মধ্যে যে অ্যানিমেশন করেছিলেন, এটার মধ্যে অ্যানিমেশন করেছিলেন, এটার মধ্যে অ্যানিমেশন করেছিলেন, যদি এইটা কোনোভাবে যদি এটার সাথে কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু এটার অ্যানিমেশন এই মেন ভিডিওতে দেখাবে না। ঠিক আছে, মেন ভিডিওতে দেখাবে না মানে রেন্ডারই হবে না। হ্যাঁ, মানে কম্পোজিশন যেন একে অপরের সাথে কানেক্টেড থাকে, যদি আপনি ওই স্পেসিফিক কম্পোজিশনের অ্যানিমেশন যদি ফাইনাল আউটপুটে দেখাতে চান, আর যদি না দেখাতে চান দরকার নেই। তো পরবর্তী আমরা আলোচনা করব একটু বিস্তারিত অ্যানিমেশন করে করে পরবর্তী আর কি পার্টে। ঠিক আছে, দেখা হবে নেক্সট পার্টে।